ভেঙে প্রবেশ করা, হয়তো হতে পারে তোমার বাড়িতে কেউ চুরি করতে এসছে, এবার সেটা ভেঙে তাকে প্রবেশ করতে হবে, তুমি তো আর খুলে রেখে দেবে না যে ওয়েলকাম টু মাই হাউস, ঠিক আছে, এরকম তো করবে। আজকে হচ্ছে ফ্রেজাল ভার্বের দ্বিতীয় পার্ট। এর আগে আমরা 5টা ফ্রেজাল ভার্ব আলোচনা করেছি। আজকে ফ্রেজাল ভার্বের এর আগের দিন লাস্ট কি হয়েছিল, কে বলবে? লাস্ট কি হয়েছিল? ব্লো আপ। ব্লো আপ মানে কি? রুইন বা ডেস্ট্রয়। আচ্ছা, আর একটা ছিল ব্লো আউট, সেটার মানে কি? নিভিয়ে দেওয়া, এক্সটিংগুইশ। আচ্ছা, আজকে দেখো, আজকে আমরা ব্রেক থেকে যতগুলো ফ্রেজাল ভার্ব আছে দেখব। ব্রেক, প্রথমে নিউটন আমাকে বলো যে এই যে ব্রেক ভার্বটা লিখলাম, এই ব্রেকের জেরান্ড কি হবে? ব্রেকের জেরান্ড কি হবে বলো? ব্রেকিং। কোনো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে যদি সেটা নাউনের কাজ করে তাহলে তাকে কি বলে? জেরান্ড, ঠিক আছে। তাহলে ব্রেকের জেরান্ড হচ্ছে ব্রেকিং। আচ্ছা, ব্রেকের পার্টিসিপল কি হবে? পার্টিসিপল কে বলবে? ব্রেকের পার্টিসিপল বলো? ব্রোকেন। ব্রেকের পার্টিসিপল ব্রোকেন। আর একটা হয় ব্রেকিং, কারণ এটা অ্যাডজেক্টিভের কাজ করে। আচ্ছা, ব্রেকের ইনফিনিটিভ কি হবে? টু প্লাস ভার্ব মানে টু ব্রেক, ঠিক আছে, টু ব্রেক। বেশ, ব্রেক, আমরা ব্রেকে কি করব? আউট, ব্রেক আউট, ঠিক আছে। ব্রেক আউট, এটা হচ্ছে আমাদের প্রথম ফ্রেজাল ভার্ব, ব্রেক আউট। ব্রেক আউট মানে কি হতে পারে? ধরো আমরা খুব ভয়ঙ্কর একটা ঘটনার সম্মুখীন হয়েছিলাম কিছুদিন আগে, যেটাকে বলা হচ্ছে করোনা ভাইরাস। ব্রেক আউট মানে হচ্ছে কোনো জিনিস হঠাৎ করে ছড়িয়ে পড়া, একটা বিরাট বড় এরিয়াতে হঠাৎ করে ছড়িয়ে পড়া, সেটাকে ব্রেক আউট বলে। তাহলে ব্রেক আউটের বাংলা কি হবে? হঠাৎ করে। ইংলিশটা কে বলবে? গুড, অ্যাপিয়ার সাডেনলি। তাহলে ব্রেকআউট মানে কি হলো? অ্যাপিয়ার সাডেনলি। আমরা এখানে উদাহরণস্বরূপ বলবো যে করোনা ভাইরাস ব্রোক আউট সাডেনলি, সরি সাডেনলি বলার দরকার নেই, করোনা ভাইরাস ব্রোক আউট থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বে করোনা ভাইরাস হঠাৎ করে ছড়িয়ে পড়েছিল, সময় কিন্তু বেশি লাগেনি, ঠিক আছে। পরের ভার্ব লিখব, তার আগে তোমরা এটা লিখে নাও, ব্রেক আউট, ঠিক আছে, হঠাৎ করে ছড়িয়ে পড়া, ব্রেক আউট। নেক্সট ওয়ার্ড লিখবে ব্রেক ডাউন। ব্রেক ডাউন, এগুলো গুলিয়ে ফেলবে না, যত আমাদের এই ফ্রেজাল ভার্ব বাড়বে জিনিসটা আস্তে আস্তে গুলিয়ে যাবে। দেখবে এখানে যেমন ব্রেক ডাউন হয়েছে, অন্য কোনো ভার্বের সঙ্গে ডাউন রয়েছে, এবার দিয়ে জিনিসটা গুলিয়ে যাবে। ব্রেক ডাউন, একটা হচ্ছে ব্রেক আউট, একটা হচ্ছে ব্রেক ডাউন। ব্রেক ডাউন মানে কি হতে পারে, কেউ বলতে পারবে? ভেঙে পড়া। ব্রেক ডাউন, ভেঙে পড়া বলতে এখানে হচ্ছে আবেগ, ঠিক আছে, আবেগে ভেঙে পড়া, আবেগে ভেঙে পড়া। ইংলিশ কি হবে কে বলবে? কেউ জানো? হ্যাঁ, রুইন তো লিখলে, ঠিক আছে, রুইন, ডেস্ট্রয়, কিন্তু আবেগের ব্যাপারটা আসলো, রুইন কেউ আবেগে হয়? এখানে হচ্ছে ইমোশনাল কোলাপস, মানে হচ্ছে আবেগে ভেঙে পড়া, ইমোশনাল কোলাপস। তুমি কোনো একটা বাচ্চাকে খুব অপমান করলে, এবারে ও খুব কন্ট্রোলে আছে, ঠিক আছে, খুব কন্ট্রোলে আছে যে কাঁদবো না, কন্ট্রোলে আছে, দিয়ে লাস্ট এমন একটা ওয়ার্ড বলে ফেলেছো যে সে আর নিজেকে আটকাতে পারলো না, তখন একদম পুরো ফেটে পড়লো, সেটাকে বলা হচ্ছে যে ব্রেকডাউন। ইমোশনাল কোলাপস হলো, কোলাপস মানে হচ্ছে ফেটে পড়া, আর সেই কান্নাটা তখন আর তুমি তাকে সামলাতে পারবে না, এটাকে বলা হচ্ছে ইমোশনাল কোলাপস, ঠিক আছে। আজকের সিচুয়েশনের সঙ্গে এই যে ফ্রেজাল ভার্ব সেটা কিন্তু অনেকটা মিলেছে, তাই না? ইমোশনাল কোলাপস, দুটো হলো ব্রেক আউট আর একটা হচ্ছে ব্রেক ডাউন, ঠিক আছে, লিখে নেবে। নেক্সট ওয়ার্ড ব্রেক ইন। ব্রেক মানে ভাঙা, আর ইন মানে হচ্ছে মধ্যে। অনেক সময় আমরা দেখো, এর আগের দিন বলেছিলাম যে ফ্রেজাল ভার্বের যে মিনিং যেটা আমরা বার করব সেটা কিন্তু মিলে না, ঠিক আছে। এর আগের দিন বলেছিলাম কি ছিল, যেমন যে গিভ মানে হচ্ছে দেওয়া, আপ মানে ওপরে, ওপরে দেওয়া তো হয় না, গিভ আপ মানে হচ্ছে পরিত্যাগ করা। এখানে দেখো, এটা যদি আমরা একটু ভাঙি তাহলে অনেকটা কাছাকাছি মানে আসবে। ব্রেক মানে হচ্ছে ভাঙা, আর ইন মানে হচ্ছে মধ্যে কোনো কিছুর, তার মানে হচ্ছে এটা বলতে চাইছে যে ভেঙে প্রবেশ করা, কোনো জায়গায় ভেঙে প্রবেশ করা। হয়তো হতে পারে তোমার বাড়িতে কেউ চুরি করতে এসছে,
এবার সেটা ভেঙে তাকে প্রবেশ করতে হবে, তুমি তো আর খুলে রেখে দেবা না যে ওয়েলকাম ওয়েলকাম টু মাই হাউস, ঠিক আছে, এরকম তো করবে না, চোরকে কখনো ওয়েলকাম জানাবে না। তুমি যতটা পারবে দরজাটাকে ঠেলে ধরবে, যদি খুলে ফেলে তারপরও সে কিন্তু ব্রেক ইন করবে, ঠিক আছে, মানে ভেঙে প্রবেশ করবে। তাহলে এটা হচ্ছে বলপূর্বক প্রবেশ করা, মানে হচ্ছে ভেঙে প্রবেশ, বলপূর্বক প্রবেশ করা, বলপূর্বক প্রবেশ করা, ভেঙে প্রবেশ করা, ঠিক আছে, বলপূর্বক প্রবেশ করা, ঠিক আছে। ব্রেক ইন মানে হচ্ছে বলপূর্বক প্রবেশ করা। এটা হতে পারে কেউ ব্যাংকে ঢুকছে, বলপূর্বক প্রবেশ করা, ঠিক আছে। তাহলে এটা কি হবে? এন্টার ফোর্স মানে হচ্ছে তোমাকে জোর লাগানো, তাহলে এন্টার বাই ফোর্স মানে হচ্ছে বলপূর্বক প্রবেশ করা। তিনটে ফ্রেজাল ভার্ব হলো বলপূর্বক প্রবেশ করা, হয়েছে। নেক্সট ওয়ার্ড, এটার সাথে সবাই পরিচিত আর খুবই ইম্পর্ট্যান্ট ওয়ার্ড, ব্রেকআপ। সবাই পরিচিত ব্রেকআপ, ঠিক আছে। আর এই ব্রেকআপের মিনিংটা তোমাদেরকে বলতে হবে, আমি এটা বলবো না, তোমরা নিজেরা বলবে। এ দেখো হুট করে আলাদা চিন্তাভাবনা নিয়ে চলে আসলো। ব্রেক আপ মানে কি হবে? এটা ফ্রেজাল ভার্ব। তোমাদেরকে তো একটা গল্প বলেইছিলাম, ন্যারেশন চেঞ্জ করতে গিয়ে একটা ওয়ার্ড আছে প্রপোজ, সাজেস্ট, প্রপোজ। তো স্টুডেন্টকে জিজ্ঞাসা করছি এক এক করে প্রপোজ মানে কি, সবাই নিজের নিজের বলছে। একজন বলছে পটানো, প্রপোজ মানে হচ্ছে পটানো, তাহলে এরকম করবে না। হ্যাঁ, ব্রেক আপ, ব্রেক আপ এটা মানে কি দেখো, সাধারণত আমরা যেভাবে ইউজ করি ব্রেকআপ 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 সবাই ইউজ করো, কিন্তু ব্রেকআপ কথার মানে হচ্ছে ছত্রভঙ্গ করা। মনে করো যে কোন এক জায়গায় আন্দোলন হচ্ছে, ঠিক আছে, প্রচুর লোক একসাথে জড়ো হয়েছে, মানছি না মানবো না করছে, রেজাল্ট কম হয়েছে বলে বলছে আমার মেয়ে তো ইংরেজিতে মেসেজ লেখে, কি করে ইংরেজিতে ফেল করে, ঠিক আছে। এবার তাদেরকে কি করতে হবে? ব্রেকআপ করতে হবে। এরকম না যে সেই মেয়েটা কম পেয়েছিল তার সাথে রিলেশন ছিল দিয়ে ব্রেকআপ হলো, এরকম না। ব্রেকআপ মানে হচ্ছে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া, মানে ওরা যে এক জায়গায় জমায়েত হয়েছে সেটাকে হ্যাঁ লাঠি চার্জ করে ভেঙে দেওয়া। তাহলে এটা হচ্ছে ব্রেকআপ মানে হচ্ছে ছত্রভঙ্গ করা। এছাড়া আর একটা হতে পারে আলাদা হওয়া, এই জিনিসটা কিন্তু তোমাদের ওইটার সাথে মিলবে। কোনটা বলো তো? আলাদা করা বা হওয়া, বুঝতে পারছো না? তোমাদের ওইটার সাথে এটা মিলবে, ব্রেকআপটা আলাদা হওয়া। তাহলে কি বলো তো? একটা হচ্ছে ডিসপার্স, ডিসপার্স মানে হচ্ছে ছত্রভঙ্গ যেটা লিখেছি সেটা, আর আলাদা হওয়া সেটা হচ্ছে সেপারেট। সেপারেট, একটা হচ্ছে ডিসপার্স আর একটা হচ্ছে সেপারেট। তাহলে ব্রেকআপ মানে এটা, ঠিক আছে। আর একটা ওয়ার্ড দেব, এটাই লাস্ট, ব্রেক উইথ। ব্রেক উইথ এটা হচ্ছে লাস্ট, ব্রেক উইথ না কোনটা? এটা ছত্রভঙ্গ করা, ছত্রভঙ্গ করা। তুমি কোনো একটা আন্দোলনকে ভেঙে দিচ্ছ, সেটা হচ্ছে ছত্রভঙ্গ করা। দেখতে পাচ্ছ তো সবাই? এবার দেখো এই দুটোকেই লিখে রাখবা সবসময়। ব্রেকআপ মানে ওই জিনিসটা ভেবো না, ব্রেকআপ হচ্ছে ছত্রভঙ্গ আর একটা হচ্ছে আলাদা করা, ঠিক আছে। নেক্সট হচ্ছে ব্রেক উইথ। ব্রেক উইথ কথার মানে হচ্ছে কি বলতো? ঝগড়া। এই ব্রেক উইথ মানে ঝগড়া করা। আর একটা আছে সেটা আমি এখানে লিখে দিচ্ছি, ফল আউট। এটা মানে ঝগড়া করা, কিন্তু এটা যখন আমরা এফের সিরিজ করব তখন এটা লিখব। ফল আউট মানে হচ্ছে ঝগড়া করা, তো আমরা এটা লিখলাম ব্রেক উইথ। ব্রেক উইথ মানে ঝগড়া করা। তো এটার ইংলিশ কী হবে বলো তো? কোয়ারেল। এই কোয়ারেল কথাটা তোমরা কোথায় পড়েছো? কোনো টেক্সটে? ফেবেলে পড়েছো, তাই না? তাহলে ফল আউট আর ব্রেক উইথ এই দুটো মানে হচ্ছে ঝগড়া করা। আর লিখবো না, হচ্ছে লিখে নাও। এই 5টা তোমাদের নেক্সট দিনের কাজ থাকছে। আগের 5টা, এই 5টা 10টা পরের দিন ধরবো, যেন কেউ মিস্টেক করবে না বা গুলিয়ে ফেলবে না ওয়ার্ডগুলোর মধ্যে, ঠিক আছে। গুলিয়ে ফেলাটা তোমাদের স্বভাব, গুলিয়ে যায় না, ভালো করে পড়বে।